বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে একদিনে মুর্শিদাবাদ খালি করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাথা এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে লিছে, পয়সা নিয়ে লিছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ। ওয়াকফ বিল বিরোধিতার নামে তাণ্ডব চলছে মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায়। আন্দোলনকারীদের তাণ্ডবে ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদ ছেড়ে নদীপথে নৌকোয় চেপে মালদায় এসে আশ্রয় নিচ্ছেন শয়ে শয়ে হিন্দু পরিবার। বিএসএফ এর সাহায্যে কোনো মতে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের লালপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা লোকজন। মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তাড়ানো এবং গ্রেটার বাংলাদেশ গঠনের চেষ্টার অভিযোগে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নিজের এক্স হ্যান্ডেল থেকে ছবি সহ টুইট করে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার হুঁশিয়ারি, বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে একদিনে মুর্শিদাবাদ মালদা খালি করে দেব। বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। তার দাবি, মুর্শিদাবাদ হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে। দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, আর 4 ঘন্টা বাদে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাণের ভয়ে সনাতনীরা নৌকায় চেপে নদী পেরিয়ে মালদায় পালিয়ে আসছেন। হ্যাঁ, আমি সঠিক টুইট করেছি, আপনি দেখেছেন। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে, আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার, সনাতনী মেয়েরা, বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে। তার বক্তব্য, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন উনি কলকাতা অচল করে দেবেন, বাইরে থেকে লোক আনতে হবে না, কলকাতা সনাতনীদের দিয়ে ওনাদের বুঝিয়ে দেব। তার কটাক্ষ, মমতা ব্যানার্জি প্রসারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, জীবনে তার সেই স্বপ্ন পূরণ হবে না। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব, কারো কোনো পার্টি লাগবে না আমাদের, কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে, বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না, নিশ্চিত থাকুন। তার দাবি, রাজ্যের 9টি সীমান্তবর্তী এলাকায় আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা। 9টা বর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান, যত ওখানে হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব জায়গায় একই অবস্থা আছে। তাণ্ডবকারীরা বিএসএফকে লক্ষ্য করে ইট পাথর ছুটছে, তাহলে বিএসএফ কি হাতে চুরি পরে বসে আছে? প্রশ্ন অর্জুনের। তার পরামর্শ, বিএসএফ এর উচিত লাঠিপেটা করে তাণ্ডবকারীদের ঠান্ডা করে দেওয়া। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, নদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বহু জায়গা, মালদা কিছু অংশ, সব জায়গায় কি অবস্থা আছে। পুরো বর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া হয়েছে। কালকে বিএসএফও রক্ষা পায়নি, বিএসএফকে ঢিল ছোড়া। আমি বুঝতে পারছি না, বিএসএফ হাতে চুড়ি পড়েছে? বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে? বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে, পিটিয়ে পাথর নামাতে হবে। মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এই বর্ডার এলাকা আছে, 50 কিলোমিটার তোমার এখতিয়ার আছে, সেটা পালন করা দরকার আছে। হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে, উনি নিজেকে হিন্দু বলেন, নিজেকে সনাতনী বলেন, উনি সনাতনী হতেই পারেন না। একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে
ডোজার চালাচ্ছেন, রোড রোলার চালাচ্ছেন, এটা সবাই বাংলার মানুষ দেখছে। রাজ্যপালের ভূমিকা নিয়েও আক্ষেপ প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার কথায়, সনাতনীদের রক্ষার্থে যা করছেন তিনি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। উনি সনাতনীদের বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আদালতের নির্দেশে মুর্শিদাবাদে সেনা নেমেছে। দেখুন, রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে, আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে, যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন, একদিন লাগবে। আজকে রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না? সম্পত্তি নষ্ট হচ্ছে। আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত, দেখেই গুলি মেরে দিত। কেন করছে না? আমাদের তীব্র নিশানা করে তিনি বলেন, বামপন্থীদের আগে বাংলা থেকে তাড়ানোর দরকার আছে। এরা নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে ক্ষমতায় রাখবে। বামপন্থী মনোভাব লোক কালকে যে মারা গেছে হিন্দু আছে, তার জন্য আমি বলছি এই বামপন্থীদেরকে সব থেকে আগে এখান থেকে বাংলা থেকে তাড়ানোর দরকার আছে। এরাই লাস্টে নো ভোট টু বিজেপি করে আর পশ্চিমবাংলা আবার এই মমতা ব্যানার্জি শাসনকে রাখবে। এরাই হলো সব থেকে বদমাস।